আজকে আমরা কালার নিয়ে আলোচনা করব। আমরা একটা ডিজাইন নিয়ে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন। এই যে আমাদের ডিজাইনে একটা কালার করা, এই যে ডিজাইনটায় আমাদের কালার করা। কালার ইউজ করার আগে সবার আগে মনে রাখতে হবে, একটা দুইটা যেরকম ডিজাইনই হোক, দুইটা তিনটা বা চারটা সর্বোচ্চ তিনটা কালার ব্যবহার করবেন। এই যে আমরা একটা ডিজাইন করলাম, কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আরো আবি যাবে কালার ইউজ করলে পাঁচটা ছয়টা। এইরকম যদি আমরা কোনো ডিজাইনে করি তাহলে কিন্তু ডিজাইন গুলো দেখতে ভালো হবে না। ডিজাইন গুলো দেখতে ভালো হবে না। আমাদের ডিজাইনে দুইটা তিনটা কালার শুধুমাত্র ব্যবহার করা উচিত, মানে যে কোনো ডিজাইন হোক। তো চলুন আমরা এখন কালার গুলা সম্পর্কে দেখি। সবার আগে মনে রাখতে হবে কালার কোড। এই যে আমরা এখানে যখন ডাবল ক্লিক করব, এই যে কোডটা আছে, এই কোডগুলো হচ্ছে প্রত্যেকটা কালারের একটা কোড আছে। ধরুন আপনি ইন্টারনেট থেকে একটা পিক নিয়ে আসলেন, ধরুন ব্লু কালার একটা পিক নিয়ে আসলেন। এই যে আপনার দরকার রয়্যাল ব্লু এই কালারটা। তো আপনি কালারটা কিভাবে ব্যবহার করবেন, ওইখান থেকে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, কপি ইমেজ, ইমেজটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি কালারটা ব্যবহার, যে কালার কোডটা এখানে দেওয়া আছে, আপনি আইডি অফারে ক্লিক করলে যে কালারটা শো করবে, এখান থেকে কোডটা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে কালার কোড, এটা হচ্ছে এই কালারের কোড, এটা কোনো অন্য কালার না। তো এটা কিন্তু অন্য কোনো কালার না, এটা এই কালারের কোড। আমরা কোডটারে কপি করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যদি আমাদের কোনো ডিজাইন, এটা যেমন এই ডিজাইনের ইউজ করব, ডাবল ক্লিক করলাম, আবার এই কোডটা কেটে দিলাম যে কোডটা আছে, তারপরে পেস্ট করে দিলাম, তারপর ওকে দিলাম। এই যে আমাদের এই কালারটা এখানে বসে গেছে। আমরা কালার কোড ব্যবহার করে যে কোনো কালার আমরা ইচ্ছা মতো বসাতে পারবো। এখন কথা হচ্ছে আমাদের একটা ডিজাইনে আমরা কিভাবে কালার দিলে ডিজাইনটা ভালো লাগবে, আমরা সেই বিষয়টা দেখি। আর কালার কিভাবে নিয়ে আসবেন, কোথায় থেকে নিয়ে আসবেন, কোথায় পাবেন, সবকিছু আমাদের এই ভিডিওতে থাকবে। তো আমরা বলছি আপনাকে একটা ডিজাইনে সর্বোচ্চ তিনটা কালার ব্যবহার করবেন বা চারটা কালার, কিন্তু এর চেয়ে বেশি ব্যবহার করা উচিত না। তো যদি বেশি ব্যবহার করেন তাহলে ডিজাইন দেখতে ভালো হবে না। আচ্ছা ধরুন আমরা, এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন, তো আমরা চাচ্ছি এই ডিজাইনটা একটু লুক দেখতে ভালো হইতো। তো আমরা কি কালার ব্যবহার করতে পারি পারি কালার কিন্তু মানে অনেক টাইপের আছে। আপনি কোন টাইপের কালার গুলা ব্যবহার করবেন। আমরা এইখানে যদি সব এই প্যাটার্ন গুলা এক টাইপের দেই ভালো লাগবে। তো এক টাইপের বলতে আপনি ব্লু হইলে সব ব্লু টাইপের কালার, অরেঞ্জ হইলে অরেঞ্জ টাইপের কালার, গ্রিন হইলে গ্রিন টাইপের কালার। তো কিভাবে পাবেন, যেমন আমরা ব্লু দিলাম, ডেমো হিসাবে ব্লু, এবং কালার প্যালেট লিখবো, PALE কালার প্যালেট। ওকে, আমরা যখন ব্লু কালার প্লেটে গেলাম, এই যে ব্লু টাইপের অনেকগুলা কালার চলে আসছে এখানে। এখানে আমরা ধরেন এটি দিলাম। আচ্ছা আমরা একটা নির্দিষ্ট ইমেজ ওপেন করি। আচ্ছা ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ব্লু টাইপের কালার গুলো আমাদের শো করছে, ধরুন আমরা এইটাই সিলেকশন করলাম, করার পর ইমেজটা নিয়ে আসলাম। ইমেজ থেকে যখন কালারটা নেব, ইমেজটা নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে কালারটা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। ধরুন আমরা এই শেপে দিলাম একটা কালার, তারপর আরেকটা শেপে দিলাম আরেকটা কালার। এই তো আমাদের মতো আমরা কিন্তু এভাবে কালার নিয়ে ব্যবহার করতে পারি। তো কালার গুলা এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। ধরুন আমরা এই ডিজাইনটাকে একটা কালার দিই যাতে করে ডিজাইনটা দেখতে ভালো লাগে। ধরুন আমরা দিলাম এই যে শেপটা, আমরা ব্লু টাইপের কালারই যখন দিব, তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম কালার অপশনে, একটু ডার্ক টাইপের কালারটা দিয়ে দিই। ধরুন আমরা এই কালারটা দিয়ে দিলাম। এই যে পেজটা, এটি থাকুক, সমস্যা নাই, এটি থাকুক, ভালো লাগতেছে। এবং এই কালারটা একটা লাইট বেশি, তো এটা আমরা ডার্ক করে দিই। ডার্ক করে দিলাম। তারপর এই কালারটা, এইটাও আমরা চাইলে এটাও একটু ডার্ক টাইপের দিতে পারি, নাহলে এই কালারের মাঝে এটাই আমরা এটা দিয়ে দিতে পারি। আচ্ছা ধরুন আমাদের কালার কমপ্লিট। এখন আমরা ট্যাক্স গুলা, আচ্ছা এই ট্যাক্সটা ভালো ফুটতেছে, এটাকে যদি আমরা ইউলো করে দিই, এটাও দেখতে ভালো লাগবে। ইউলো, ইয়েস, লাইটিং ভালো লাগতেছে। এবং এই টেক্সটারে আমরা চাইলে এই কালারটা দিয়ে দিতে পারি। লোক দেখতে ভালো লাগবে। হ্যাঁ,
এবং 60টারে ধরুন 60% লেখাটা আমরা ইয়েলো কালার দিয়ে দিলাম। আচ্ছা, নিচেরটা টুরে তাক। এখন দেখুন আমাদের ডিজাইনের লুকটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। দেখুন এই যে আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে। আমরা যখন কালার সিলেকশন করব তার আগে অবশ্যই আমরা বুঝতে হবে যে কোন ডিজাইনে কোন কালারটা ব্যবহার করব। তো ব্যানার, পোস্টার, লোগো, তো কালার ব্যবহার করতে হলে আমরা কিছু জিনিস আপনাকে অবশ্যই দেখতে হবে। ধরুন আমরা সবচেয়ে সহজ একটা পদ্ধতি দেখাই যেটা আপনি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। ধরুন আপনি একটা ব্যানার ডিজাইন করবেন বা একটা পোস্টার ডিজাইন করবেন বা একটা ফ্লায়ার ডিজাইন করবেন। আপনাকে আগে জানতে হবে এই ফ্লায়ারটা যে ডিজাইন করবেন তাদের কোন কোম্পানির, হ্যাঁ, বা কোন ক্যাটাগরির অবশ্যই আপনি জানবেন। কারণ আপনি যখন ডিজাইনটা করবেন তাহলে তো আপনি অবশ্যই জানবেন যে এটা কোন ক্যাটাগরির। তো চলুন আমরা বিষয়টা দেখি। যখন আপনি কালার ইউজ করবেন চলে যাবেন আপনি গ্রাফিক্স রিবার, মনে রাখবেন গ্রাফিক্স রিবার। ইন্টারনেটে চলে যাবেন গ্রাফিক্স রিবার। তো গ্রাফিক্স রিবার ওয়েবসাইটে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে এটা হচ্ছে গ্রাফিক্স রিবার ওয়েবসাইট। এখানে হচ্ছে আপনি কোন ডিজাইনটা দেখবেন, মানে কোন ডিজাইনটা, যে কোন ডিজাইনটা কালার গুলা নেবেন। ধরুন আমরা এই ডিজাইনটা নেব, আমরা লিখলাম ফ্লায়ার ডিজাইন। এখন হচ্ছে ক্যাটাগরি থাকলে আপনি ক্যাটাগরি দিবেন যে এই ক্যাটাগরির ফ্লায়ার বা ওই ক্যাটাগরির ফ্লায়ার। যদি আপনি কোন ক্যাটাগরির ফ্লায়ার ইউজ করেন, ধরুন আপনি ইউজ করলেন রিয়েল এস্টেট ফ্লায়ার, ঠিক আছে। তো এই কালার গুলো বেশিরভাগ গ্লো ব্যবহার করে। আচ্ছা আমরা চেক করে দেখে নিই। এই যে দেখুন রিয়েল এস্টেট কালার গুলো এই টাইপের হয়। আচ্ছা এইখানে আমরা অনেকগুলো ডিজাইন আছে। তো আমরা এইখান থেকে যে কালার গুলা 2টা বা 3টা ডিজাইন নিয়ে আপনাকে ব্যবহার করা বুঝাচ্ছি। ধরুন আমরা এইটা একটা ডিজাইন, তারপর হচ্ছে এটা অনেকগুলা কালার ব্যবহার করছে। অনেক ডিজাইন আপনি পাবেন, যত নিচে যাবেন তত ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা ডিজাইনটা কপি করে নিয়ে নিলাম, কপি ইমেজ আমরা আমাদের ডিজাইনের পাশে বসিয়ে দিলাম একটা ডিজাইন। তারপর ছিল এখান থেকে আরেকটা ডিজাইন। চলুন আমরা ডিজাইনটা একটু জুম দিয়ে নিই। এই যে দেখুন এই ডিজাইনে যে কালার গুলা ব্যবহার করছে আপনাকে, এই যে দেখুন এই যে লালের মাঝে যে ডার্ক লালটা ইউজ করছে, এই দেখুন সেম আপনার এই আইকনের, এর একটা আইকনও ব্যবহার করছে, টেক্সটও ব্যবহার করছে, আবার শেপের মাঝে ব্যবহার করছে। এই দেখুন আবার এই কালারটাও এইটাও ব্যবহার করছে, গ্রে কালারটা এখানেও ব্যবহার করছে। এই যে এই কারণে আপনার এখানে সে কিন্তু অনেকগুলা কালার দিয়ে দেয়, সে মাত্র কয়েকটা কালারের মাঝে, একটা 3টা কালারের মাঝে ডিজাইনটা করে ফেলছে। আপনি যখন ডিজাইন করবেন এভাবে, যেমন আপনি একটা ফ্লায়ার করবেন, যেমন ধরুন এটি আপনার একটা ফ্লায়ার, আমরা ডেমো হিসাবে দেখাই এই ডিজাইনটি ফ্লায়ার। এই যে আপনি ডিজাইনে এই যে একটা ডিজাইন নিয়ে আসবেন, আনার পর কালার গুলো এইভাবে আপনি ব্যবহার করবেন। যে সেই পেজে কালারটা দিবেন, সেটটা সিলেকশন করবেন, আইডোপার দিয়ে দিয়ে কালার গুলো আপনাকে ব্যবহার করতে হবে, তখন আপনার ডিজাইনটা দেখতেও ভালো লাগবে। এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনি এই জিনিসটা ফলো করবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবেন। তো এটা তো আপনি দেখলেন যে একটা প্রসেস, আপনি এইগুলা দেখে আপনি সেম টু সেম কালার নিতে পারবেন। তারপরও আপনি চাইলে আবার বিজনেস প্ল্যানার লিখে সার্চ করতে পারেন, বিজনেস প্ল্যান। আচ্ছা এইখানে দেখুন অনেক ধরনের প্লেয়ার আছে। এইখান থেকে যে কালারটা দেখতে আপনার কাছে মনে হয় যে অনেক ভালো লাগতেছে, এই যে প্লেয়ারটা আপনি কপি করে নিয়ে যাবেন। ধরুন নিয়ে যাওয়ার পর আপনি এইখানে আপনি আপনার এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, আপনার ডিজাইনের কালার গুলো আইডোফার দিয়ে দিয়ে চেক করবেন যে কোথায় বসালে ভালো হবে, কোন কালারটা কোথায় দিলে ভালো হবে। প্রত্যেকটা কালারকে আপনি চুজ করতে হবে, এইখান থেকে আপনি দিয়ে আপনি চেক করবেন। আপনি এখানে দেখেন কয়টা কালার ব্যবহার করছে, একটা কালার আর কালো। কালো তো আপনি স্বাভাবিক সবাই ব্যবহার করে, তো আপনি 2টা কালার ব্যবহার করছেন, শেষ। আপনার এই সম্পূর্ণ ডিজাইন 2টা কালারে ডিজাইন কমপ্লিট। তো আপনাকে এইটাই করতে হবে। মানে কয়টা কালার আছে না, অনেকেই দেখলাম অনেক কালার নেই, 4টা 5টা 10টা, না, আপনি 2টা 3টা বা সর্বোচ্চ 4টা
এই যে কালার নিয়ে আপনার ডিজাইনটা করছে, তো ডিজাইনটা দেখতেও ভালো লাগে এই কারণেই। আচ্ছা, এটা হচ্ছে কালারের যে বিষয়টা, কালারটা কিভাবে সহজে ব্যবহার করা যায়, এক একটা ডিজাইন থেকে নিয়ে আমরা এইভাবে কালারটা দিয়ে দেব। এখন কথা হচ্ছে, আপনি এই ডিজাইনটা নিলেন না, আপনি অন্যভাবে নেবেন, তাহলে আপনার কি করতে হবে, আপনি গুগলে চলে যাবেন, যাওয়ার পর আপনি লিখলেন এডুবি কালার, এডুবি কালার, ওকে, লিখে সার্চ করলেন, এই যে এডুবি কালার একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। ওইখান থেকে আপনি আপনার নির্দিষ্ট কালারগুলো নিতে পারবেন। এগুলো সব ন্যাচারাল কালার। আমাদের কালার কিন্তু এই যে ন্যাচারাল যে পিক গুলো আছে, পিক থেকে চলে আসে, যেমন বিভিন্ন দৃশ্যের ছবি, বিভিন্ন পাখির ছবি, মানে বিভিন্ন যে পিক গুলো আছে, এই আশেপাশে যে দৃশ্য আছে, এখান থেকে মূলত কালার গুলা নেওয়া হয়। তো চলুন আমরা এখান থেকে দেখাবো যে আপনি কিভাবে কালার গুলো নেওয়া হয়, কোন পিক থেকে কিরকম কালার নেওয়া হয়েছে, বা পিক থেকে নেওয়ার পর কিভাবে কালার গুলো ব্যবহার করছে, আমরা এ টু জেড এখানে আমরা দেখবো। আচ্ছা, এই ওয়েবসাইটটা একটু ভারী, তাই লোডিং নিচ্ছে, আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। এই যে আমাদের যে অ্যাডোবি ওপেন হয়ে গেছে, এই যে আমাদের কালার অপশন গুলো আপনি দেখেন, এই যে কালার গুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি যদি এটা যেদিকে নেন, এদিকের কালার গুলো আপনার শো করবে, যে উপরে দেখেন কালার গুলো শো করতেছে, বা এখানে কালার কোড সহ শো করতেছে। তো এইখানে আপনি চেক করে দেখবেন, এই যে নিচে চেক করে দেখবেন যে কালার কোড সহ চেক হচ্ছে, যে কোন কালার গুলা সব কালার গুলা কাছাকাছি, আপনি এই কালারের ভিতরে ব্যবহার করতে পারবেন আপনার ডিজাইনটা। এটা আপনি যেদিকে সরাবেন আপনার কালার গুলা আপনি এখান থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা সিস্টেম। আপনি এক্সপ্লোরে চলে গেলে, আমরা এক্সপ্লোরে চলে গেলাম, যাওয়ার পরে দেখবেন আপনাকে কালার দিবে, এই যে বিভিন্ন টাইপের ইমেজ থেকে নেওয়া কালার গুলো আপনাকে দিবে। তো ওইখান থেকে আপনি বুঝতে পারবেন, এই যে একটা কালার গুলা, যেমন এটা একটা পিক, এই যে এটা একটা গাড়ির পিক, আমরা গাড়ির পিক ওপেন করি, এই যে একটা পিক, এই পিক থেকে আমাদের এই কালার গুলো নেওয়া হয়েছে। হুম, এই পিক থেকে মূলত আমাদের এই সম্পূর্ণ কালারটা নেওয়া হয়েছে। এই যে ব্লু, এই এই যে পাঁচটা কালার দিয়ে এই পিকটা তৈরি হয়েছে, এটা হচ্ছে ন্যাচারাল কালার। তো এইখান থেকে আপনি শুধু এইটা না, আচ্ছা আমরা একটু বের হয়ে গেছি, শুধু এইরকম না, আপনার অনেক ধরনের পিক আছে, অনেক কালার আপনি বুঝতে পারবেন। ধরুন এইটা, এই যে কালার যে পিকটা দেখেন, এইটা পিকটা, এখান থেকে যে কালার গুলা নেওয়া হয়েছে, এই যে এই পিকচার থেকে এই কালার গুলা নেওয়া হয়েছে, এই যে কালার, কালার কোড কিন্তু সাথে লেখা আছে। কালার কোড ব্যবহার করে আপনি কালার গুলা সহজে দিতে পারবেন, সেটা আশা করি বুঝতে পারছেন। এই যে একটা পিক থেকে এই কালার গুলা ব্যবহার করা হয়েছে, তাহলে আপনি চাইলে এইখান থেকে আপনি ইচ্ছা মতে কালার গুলা নিতে পারবেন। আর ট্রেন্ড, আপনি ট্রেন্ডের মধ্যে কি কি কালার আছে ওইটাও আপনি দেখতে পারবেন, যে কোন কালার গুলা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ধরুন আমরা এই যে ট্রেন্ডের পিক গুলা দেখেন, এই যে এখান থেকে তারা কি কালার গুলা ব্যবহার করছে কোন পিকে, ধরুন ট্রেন্ডের পিক গুলো আমরা ধরুন, আচ্ছা এই পিকটি ওপেন, এই যে পিকটা ওপেন করার পর পিকটা কি কি কালার দিয়ে তৈরি হয়েছে, এই কালার গুলা এখানে শো করছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যে কালার গুলা এখানে শো করছে। আপনি চাইলে আমরা আরো নিচে যাই, আমরা দেখি, আচ্ছা এটা স্লো নেট। আচ্ছা, আপাতত আমরা এইখানে তাকি এই বিষয়টা আমরা বুঝতে পারছি, কালার গুলা কিভাবে, এইখান থেকে কালার গুলা নিয়ে আপনি ব্যবহার করবেন। সিস্টেম সবই এক, সিস্টেম নিয়ে কোনো সমস্যা নাই, সবই সবই এক। আচ্ছা, এখন চলুন আমরা এখানে চলে যাই। এখানে হচ্ছে দেখুন কালার, এই যে কালার যে অপশনটা আছে এই পাশে, আপনার ডান পাশে যে কালার অপশনটা আছে এটা দেখুন, এই যে কালারে ক্লিক করলে যে কালার অপশন আপনি ইচ্ছা মতে ব্যবহার করতে পারেন। আবার এখানে আপনি আছে চয়েস, চয়েসের মধ্যে কিন্তু আপনার কালার গুলো থাকবে, এখান থেকেও আপনি সোয়াস থেকেও কালার গুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি নিউ সোয়াস, এই যে কালার, প্রত্যেকটা কালার দিয়ে দিয়ে এক একটা সোয়াস তৈরি করতে পারেন, মানে কালার এইখানে জমা থাকবে, এই যে বক্সটার মাঝে কালার গুলো জমা থাকবে। ধরুন এই কালারটা, আমরা এই যে কালারটা, এই যে কালারটা, এটা কিন্তু সোয়াজও নাই, এই যে কালারটা, তো এই কালারটা আমরা সিলেকশন রাখা অবস্থায় এই যে এখানে ক্লিক করব, এই যে নিউ সোয়াস,
এই যে কালারটা আসছে এখানে, এই যে নাম কি নামে আমরা কালারটা রাখবো, ধরুন আমরা একটু নিউ কালার দিলাম, ধরুন আমরা ডেমো হিসাবে। তারপর হচ্ছে ওকে, খেয়াল করুন এখানে একটা যুগ হয়ে গেছে, নতুন একটা কালার যুগ হয়ে গেছে। যেমন এইখানে আপনি ধরুন আরেকটা কালার দেই, এই কালারটা আর যদি এইটাতে দেই, এই যে এটাতে যে কালারটা আমরা এখন নিছি এই যে সেম কালার হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে সোয়াবের মাঝে শায়রি, আচ্ছা সোয়াসের মাঝে আপনি কালার গুলা ব্যবহার করতে পারেন, সোয়াস মূলত আর কি, ওইখানে আপনি কালার গুলা নিয়ে ব্যবহার করতে পারবেন বা কালার গুলা এখানে সেট করেও রাখতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে কোন ডিজাইনে কোন কালার গুলা ব্যবহার করা হয় আমরা সেই বিষয়ে একটু দেখব। তো আমরা চলে গেলাম মিডিয়ামে একটা আর্টিকেলের মাঝে, ওইখানে যাওয়ার পর দেখুন প্রথম হচ্ছে ব্লু কালার। দেখুন কালার সম্পর্কে তারা বইলা দিছে এটা কি ব্র্যান্ডের টাচ, মানে এই যে যে কোম্পানিগুলো কালারটা মতো বিশ্বাসের একটা কালার, মানে একটা ডেমো হিসাবে দেওয়া আর কি। যাই হোক, এই যে আপনি দেখতে হবে ব্লু কালারের যে লোগো গুলো আছে এগুলো টাইপের কিরকম দেখতে, আপনি চাইলে ব্লু কালার দিয়ে লোগো, ব্যানার, পোস্টার আমরা সবই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখুন এইখানে আপনার কোন কোন কোম্পানি বর্তমানে আছে বাইকের, সবচেয়ে ফলো করবেন ইন্ডাস্ট্রি কি, সবচেয়ে ফলো করবেন ইন্ডাস্ট্রির মাঝে কি কালার ব্যবহার করছে, এইটা সবচেয়ে বেশি আপনাকে ফলো করতে হবে। তো এখানে দেখুন কোন কোন ইন্ডাস্ট্রির মাঝে কি কালার ব্যবহার করা হয়। তো সিকিউরিটি, তো সিকিউরিটির কালার গুলো ব্লু দিলে সবচেয়ে ভালো হয়। ফিনান্সিয়াল কোম্পানি, টেকনোলজি কোম্পানি, হেলথ কেয়ার কোম্পানি বা অ্যাকাউন্টিং কোম্পানি, তো এইগুলাতে যদি আপনি কালার গুলা ব্যবহার করেন, এইসব কোম্পানিতে মূলত হচ্ছে ব্লু কালারটা ব্যবহার করা হয়, মনে রাখতে হবে এইসব কোম্পানিতে আপনার ব্লু কালারটা ব্যবহার করা হয়। তো অন্যান্য কোম্পানি তো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই কালার এই টাইপের কোম্পানি যদি হই বেশিরভাগ চেষ্টা করবেন ব্লু কালার ব্যবহার করার জন্য, ব্লু টাইপের কালার গুলো। তারপরেও যদি ক্লায়েন্টের নির্দিষ্ট কালার থাকে তাহলে অন্য হিসাব। আচ্ছা দেখুন কোন কোন কোম্পানি গুলো ব্যবহার করছে সেগুলো দেওয়া আছে। তারপর রেড কালার, ওকে, এই যে লাল কালারটা আপনি দেখবেন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনার ইন্ডাস্ট্রিতে চলে যাই, আচ্ছা এই যে বিনোদন জগৎ, ফুড, স্পোর্টস, এই যে ফায়ার প্রোটেকশন, এই যে কোম্পানিগুলো মানে এই টাইপের কোম্পানিগুলাতে মূলত হচ্ছে রেড কালারটা ব্যবহার করা হয়, তারা ডেমো হিসাবে দিছে। আর চাইলে অন্য টাইপের কোম্পানি তো এই কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই, করতে পারবেন। তারপর এটা আপনার উপর ডিপেন্ড করে, যেমন তারা কিছু কোম্পানির নাম দিছে কোকা কোলা, সিএনএন, লেগো, ইউটিউব, তারা দিছে ডেমো হিসাবে, তারা এই কালার গুলা ব্যবহার করতেছে। গ্রিন কালার, গ্রিন কালার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারাল যে লোগো গুলা বা ব্যানার, পোস্টার, এই টাইপের যেগুলো আছে এইগুলাতে ব্যবহার করা হয় বেশিরভাগ। যেমন ধরুন এই যে, আচ্ছা আমরা দেখি ইন্ডাস্ট্রি দেখছেন, এই যে ইন্ডাস্ট্রি গুলা এই টাইপের গুলা, ফার্মিং আছে এইগুলোই, মানে বিভিন্ন ফার্ম মানে কৃষি ক্ষেত্রে যেগুলো আছে এগুলোতে কালার গুলা ব্যবহার করে মূলত আর কি। আচ্ছা, তারপর হচ্ছে পার্পল কালার। আচ্ছা আমরা জানি পার্পল কালার ইয়েলো, পার্পল কালার ইয়া হতে আছে। আচ্ছা যাই হোক, এখন এইটা সম্পর্কে আমরা দেখি কোন কোন ইন্ডাস্ট্রি, এই যে ইন্ডাস্ট্রি দিয়া দিল। তারপর হচ্ছে ব্ল্যাক কালার, জানেন ব্ল্যাক কালার কোন কোন ইন্ডাস্ট্রি দিয়ে দিল। আচ্ছা, ব্ল্যাক কালারের মাঝে কিন্তু লিখে দিল অল ইন্ডাস্ট্রি, মানে ব্ল্যাক কালার যে কোনটা ব্যবহার করতে পারবেন, মানে যে কোনটাতে আপনি ব্যবহার করতে পারবেন, কারণ কালার দেখতেও ভালো, এটা আমরা ব্যবহার করি সবগুলাতে, ব্যানার, পোস্টার, লোগো। যাই হোক, অরেঞ্জ কালারও দেওয়া আছে, আপনি ইন্ডাস্ট্রিও দেখে নেন অরেঞ্জ কালারের। তো এই ইন্ডাস্ট্রি গুলোতে মূলত এই কালারটা ব্যবহার করা হয়। তারপর আপনি রিসার্চের উপর বোঝা যাইব যে কোনটাতে কোনটা ব্যবহার করা হয়। এই যে ব্রাউন কালার, এখন ইয়েলো কালার, আচ্ছা ইয়েলো কালারই লাস্ট ছিল, যে ইয়েলো কালার কোন কোম্পানি গুলাতে, এই যে তারা উল্লেখ করে দিছে এই টাইপের কোম্পানি গুলাতে কালার গুলা ব্যবহার করা হয়। তারপরে যদি আমাদের অন্য অন্য কোম্পানি গুলা বাদ পড়ে যায় কালার গুলা, এটা আইডিয়া করে করে ওই যে এই টাইপের কোম্পানির ফ্লায়ার, ব্যানার লিখে সার্চ করবেন, করার পর কোন কালারটা ডিজাইনে দেখতে ভালো লাগতেছে এরকম একটা ডিজাইন নিয়ে এসে আপনি কালারটা সেম টু সেম ভাবে ব্যবহার করবেন। তো এতে করে আপনি কালারটা ঠিকভাবে ব্যবহার করতে পারবেন। এটা শুধুমাত্র কালার সম্পর্কে বিষয়, আমরা কিন্তু অন্য কোনো টপিক বলতেছি না, শুধুমাত্র কালার সম্পর্কে বলতেছি। তো এটা হচ্ছে এভাবে কালারটা নিয়ে ব্যবহার করতে পারবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন আপনি কালার সম্পর্কে,
যে কালারগুলা কিভাবে নিয়ে ব্যবহার করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে টাইপেরই কালার ব্যবহার করেন, 3টা সর্বোচ্চ বা 4টা, এর চেয়ে বেশি না, 2টা দিলে আরো ভালো হয়। কালার কিন্তু এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। যদি আপনার ডিজাইনে এর চেয়ে বেশি কালার ব্যবহার করেন, তাহলে কিন্তু ডিজাইন দেখতে ভালো হবে না, মনে রাখতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।